কখনো কখনো মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারপাশে সব কিছু ঠিকঠাক থাকলেও বুকের ভেতরটা যেন অদ্ভুত এক শূন্যতায় ভরে যায়। মানুষ তখন বুঝতে পারে হৃদয় ভাঙার শব্দ বাইরে থেকে শোনা যায় না, কিন্তু সেই ভাঙনের প্রতিধ্বনি ভেতরে ভেতরে মানুষকে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ করে দেয়। একটা শূন্য হৃদয় কতটা ভারী হতে পারে এটা শুধু সেই মানুষটাই জানে যে একসময় নিজের সমস্ত ভালোবাসা, বিশ্বাস আর স্বপ্ন একজন মানুষের হাতে তুলে দিয়েছিল। বাইরে থেকে হয়তো মানুষ ভাবে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা মানুষ প্রতিদিনের প্রতিটা মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে চলে। কারণ যে হৃদয় একদিন ভালোবাসায় ভরেছিল, আজ সেখানে শুধু নিজের মনের বর্তমান অবস্থাটা প্রকাশ করতে না পারার নীরব ব্যথাটা শেকড় গেড়ে বসেছে। মানুষের বুকের এই জালির ভেতরে একটা হৃৎপিণ্ড আছে না, সেই হৃৎপিণ্ডের ভেতর জেগে ওঠা ব্যথাগুলো মাঝে মাঝে চিনচিন করতে থাকে। সেই নীরবতা কখনো রাতের অন্ধকারে দীর্ঘশ্বাস হয়ে বের হয়, কখনো মানুষের ভিড়ের মাঝেও একাকী হয়ে দাঁড়িয়ে থাকে। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? মানুষ তখনই সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন যার জন্য সে নিজের সবটুকু উজাড় করে দেয়, আর একদিন সেই মানুষটাই তাকে শূন্য করে দিয়ে চলে যায়। কিছু মানুষ আছে যারা একসময় কারো জীবনের সবচেয়ে আপন হয়ে ওঠে, কারো কারো স্বপ্নের কেন্দ্রবিন্দুও হয়ে ওঠে, আবার কারো পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাস আর ভরসাও হয়ে ওঠে। কিন্তু সময়ের কোনো এক অদ্ভুত মোড়ে এসে সেই মানুষগুলোই হঠাৎ করে অন্য এক জীবনের পথে হাঁটা শুরু করে। হয়তো তখন তাদের কাছে নিজের স্বার্থ আর প্রাধান্যটাই সবচেয়ে বড় হয়ে ওঠে। হয়তো নতুন কোনো মোহ তাদের চোখগুলোকে অন্ধ করে দেয়, আর তখন যে মানুষটা এক সময় তাদের জন্য নিজের পৃথিবী বানিয়েছিল, তার হৃদয়টা ধীরে ধীরে মরুভূমির মতো ফাঁকা হয়ে যায়। একটা শূন্য হৃদয়ে কষ্ট খুব গভীর। এটা শুধু দুঃখই না, এটা একটা নিঃশব্দ ভার। মানুষ ধীরে ধীরে তখন হাসতেও শেখে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা ব্যথা। আমি মাঝে মাঝে ভাবি, মানুষ কিভাবে পারে এত সহজে ভুলে যেতে? কিভাবে পারে সেই মানুষটাকে পেছনে ফেলে চলে যেতে, যে মানুষটা একসময় তার জীবনের প্রতিটা মুহূর্তেই পাশে ছিল? হয়তো পৃথিবীর নিয়মটাই এমন, সবাই অমূল্য সেই ভালোবাসাটাকে ধরে রাখতে পারে না। কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যের হৃদয় ভেঙে ফেলতেও দ্বিধা করে না। আমার কি মনে হয় জানেন, পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা কখনোই নিজের কোনো ভুলগুলোকে দেখতেই পায় না। দেখিয়ে দিলেও তারা মনে করে না যে সেটা তাদের ভুল। মানুষের জীবন খুব দীর্ঘ একটা পথ। নির্মম সত্য এটাই যে এই পথের শেষে সময় একদিন, প্রকৃতি একদিন সব কিছুর হিসাব ঠিকই মিলিয়ে নেয়।
যে মানুষ একদিন কারো হৃদয় শূন্য করে দিয়ে চলে যায়, সময়ের কোনো এক নীরব মুহূর্তে সে নিজেই বুঝতে পারে একটা সত্যিকারের হৃদয় হারানোর মানেটাই। কারণ সত্যিকারের ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না। আজ আমার জীবনে অনেক নীরবতা আছে, অনেক স্মৃতি আছে, অনেক প্রশ্ন আছে, যার উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। তবুও আমি জানি আমার জীবনে এখনো দুটো আলো আছে, দুটো ছোট্ট প্রাণ, যাদের চোখে আমি এখনো ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাদের হাসি আমাকে এখনো বাঁচতে শেখায়, তাদের ছোট্ট হাত দুটো আমাকে মনে করিয়ে দেয় জীবন এখনো শেষ হয়ে যায়নি। আমার হৃদয়ে হয়তো আজ অনেক শূন্যতা আছে, কিন্তু সেই শূন্যতার মাঝেও আমি ভেঙে পড়িনি। কারণ আমি জানি মানুষের জীবনে কিছু কিছু সময় অসম্ভব কষ্ট আসে, যা তাকে ধ্বংস করে না, বরং তাকে আরো শক্ত করে তোলে। আমার জীবনে হয়তো আজ তার প্রথম অধ্যায়টাই চলছে। সময় হয়তো একদিন এই ভারী শূন্যতাটাকে একটু হালকা করে দেবে, আর সেই দিন হয়তো আমি ফিরে তাকিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ, আমি কষ্ট পেয়েছিলাম, ভীষণ কষ্ট। আমি ভেঙে পড়েছিলাম ভীষণ ভাবে, আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি হারিয়ে যাইনি। কারণ ভাঙা হৃদয় নিয়েও মানুষ বাঁচতে পারে, নীরব ব্যথা নিয়েও মানুষ সামনে এগিয়ে যেতে পারে। এই তো জীবন, কখনো ভীষণ পূর্ণ, আবার কখনো অদ্ভুত ভাবে শূন্য। আর সেই শূন্যতার ভেতর দিয়েই মানুষ একদিন নতুন করে নিজেকে খুঁজে নিতে শিখে যায়। এটাই সত্য, এটাই বাস্তবতা। আমার খুব কাছের বন্ধু রাজ শিকদারের জীবনের নির্মম এই বাস্তব কথাগুলো পড়তে গিয়ে আমি হয়তো অনেকটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওর জন্য দোয়াও করবেন। মহান রব্বুল আলামিন যেন ওর সহায় হয়। ধন্যবাদ।